অনিশ্চিত চাকরি জীবনের উপায় বা পথ খুঁজতে আজ যোগ্য চাকরিহারা শিক্ষক মঞ্চ দেখা করলেন রাজ্যের সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এদিন তার বাসভবনে গিয়ে প্রাক্তন বিচারপতির কাছে সুরাহা জানতে চান, তবে প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি এদিন বলেন সুপ্রিম কোর্টের বিবেচনা করবে। এই যে রাজ্য সরকার কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না সেই তালিকা না দিয়ে এখন মামলা রিভিউ করতে গেছে, আবার পরীক্ষার নামে কোটি কোটি টাকা তোলার একটা ষড়যন্ত্র করছে, অথচ সকল যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে টার্মিনেট না করে এই অবস্থায় মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন এই অবস্থাতেও ওএমআরের মিরর ইমেজের যে কপি তা জনসমক্ষে পাবলিক ডোমেনে প্রকাশ করে এই যে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেল আর কারা পেল না এই তালিকা নিয়ে গেলে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাঁচানো সম্ভব। তার সেই কথায় আমরা আস্থা রেখেছি, আগেও এসেছিলাম, আজকে আমরা আবারও স্যারের সাথে একান্ত আলোচনায় যে স্যার যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা যেভাবে যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের দুঃখ দুর্দশার কথা যেমনভাবে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং সমস্ত সাংসদদের আমরা বলবো আপনারা এই দৃষ্টি আকর্ষণে আমাদের পাশে দাঁড়ান। দেশের সমস্ত সাংসদ, আমাদের রাজ্যের সমস্ত সাংসদ এবং বিধায়কদের এই কর্মসূচিতে আমরা নেবই। আমরা স্যারের কাছে শুধুমাত্র এই কারণেই এলাম যে ওএমআরের মিরর ইমেজের কপি তার থেকে যোগ্য অযোগ্য বা দুর্নীতির সুবিধা পেয়ে কারা নিল আর কারা নিল না এই তালিকা কিভাবে আমরা পেতে পারি, কি আন্দোলনে কি কোর্টের লড়াইয়ে, সেই আইনগত পরামর্শ নেয়ার জন্য আমরা মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বাড়িতে আমরা এসেছি। এখন আমি কিছু বলবো না, সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে, নাও করতে পারে, এখানে কিছু বলা সম্ভব নয়।